ভিডিওটি যখন তোর সামনে চলে এসেছে, তুই এই পঞ্চমুখী হনুমানের দর্শন পেয়ে গেছিস, তুই কোনোভাবেই এড়িয়ে যাবি না। ভিডিওটা পুরোটা দেখবি। পঞ্চমুখী হনুমান তোর ভাগ্যের পরীক্ষা নেবে, তোর ধৈর্যের পরীক্ষা নেবে। শুধু ভিডিওটা পুরোটুক দেখবি। কোনো মতে এড়িয়ে গেলে তুই কিন্তু 2025-এ এসে ব্যর্থ হয়ে যাবি, নিজেকে ব্যর্থ প্রমাণ করবি। এবং প্রতিটা বছরের মতো এই বছরটাও ঠিক এভাবে হেলে দুলে চিন্তা করে তোর জীবনটা একদম নষ্ট হয়ে যাবে। তুই ভিডিওটা পুরোটুক দেখেই তোর জীবনে সাফল্য আসবে, তুই অর্থ প্রাপ্তি হবে তোর যদি বাবা মা অসুস্থ থাকে, সুগারের পেশেন্ট থাকে, কিংবা তোর বাবা মা যদি সবসময় ওষুধ চলতেই থাকে, মাসের পর মাস তুই শুধু নার্ভের ওষুধ, সুগারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ তোর মায়ের বাবা চলতেই থাকে, তাহলে এই ভিডিওটি তোর জন্য। যত ধরনের রোগ ব্যাধি আছে প্রিয়জনের, এই ভিডিওটি তুই পুরোটা দেখ, সেটার মাধ্যমে তোর সলিউশন হবে। আর এই সলিউশনটা নিয়ে তুই সারাটা জীবন ভালো থাকবি। তোর যে পরিবারে অভাব অনাটন, সেই অভাব অনাটনগুলো তোর একেবারেই মুক্তি পেয়ে যাবে। আর কোনো ধরনের অভাব অনাটন তোর জীবনে থাকবে না। তোর ছেলে মেয়ে পড়াশোনা করছে না, এই ভিডিওটা পুরোটা দেখ, তোর ছেলে মেয়ের পড়াশোনায় মন বসবে। সেই উপায়টি আমি আজকে তোদের বলবো। শুধু তোদের ধৈর্যের পরীক্ষাটা দে, একটুখানি ভিডিওটা দেখবি, কারণ ভিডিওটা তোর সামনে চলে এসে তুই একবারের জন্য হলেও ভিডিওটা অন করে ফেলেছিস। এখন যদি অর্ধেক পথে চলে যাস, তোর প্রিয়জনের কিন্তু আকাল নেমে আসবে, তোর নিজেরও কিন্তু আকাল নেমে আসবে। তুই কান্নাকাটি করেও কোনো কুল পাবি না। এগুলো কিন্তু ভগবানের বাণী, এইগুলো কিন্তু আমি বলছি না। কারণ কি, আমার মধ্যে ভগবান আসে। তোরা শুনেছিস ভার, তো ভার জিনিসটাই আমার মধ্যে এসেছে এবং এগুলো এই মেয়েটির মাধ্যমে আমি তোদেরকে বলাচ্ছি। তোরা কিন্তু এড়িয়ে যাস না। এই ভিডিওটা প্রথমে 20 জনকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবি, আর ফেসবুকেও গ্রুপে শেয়ার করে দিবি। তাহলে তোদের অর্থ প্রাপ্তি হবে, তোদের ভালোবাসার মানুষ জীবনে ফিরে আসবে। রোগ ব্যাধি কাকে বলে? পয়সার পর পয়সা চলে যাচ্ছে, পয়সা আর আসছে না। এবার থেকে কোনো রোগ ব্যাধি হবে না, তোদের পয়সা আর এভাবে যাবে না। আর তোদের যেটা মন যাবে, পয়সাটা নিয়ে তোরা ঘুরতে চাইবি, তোরা প্রিয়জনকে দুটো ভালো জিনিস কিনে দিতে পারবি, যেটা তোরা পয়সার অভাবে দিতে পারিস না। একটা জিনিস কিনতে চাইলে বারবার মনে হয় টাকাটা রেখে দিই, পরে আমার খরচ করতে হবে রোগ ব্যাধির জন্য, সংসার চালানোর জন্য। এই চিন্তা করে করে তো তোরা এখন বুড়ো হতে চললি। তোদের 30 পেরিয়ে, 40 পেরিয়ে, 50 পেরিয়ে, বছরের পর বছর পেরিয়ে পেরিয়ে আজকে তারা বুড়ো। আজকে তোদের সন্তান সন্ততিরা বড় হওয়ার পর তোদের আর দেখছে না। তোরা এই পঙ্গু চেয়ারে, তাদের জন্যই তোরা কিন্তু আজকে ভাবছিস, কিন্তু পরে গিয়ে দেখছিস চিন্তা করতে করতে আমার বয়স হয়ে গেছে, তারাই আমাকে নিয়ে আর ভাবছে না। এভাবে করলে কি চলবে? চলবে না। তুই শুধু চোখ বন্ধ করে বল জয় শ্রীরাম, জয় শ্রী বজরংবলী, এবং এই ভিডিওটি তুই 20 জনকে শেয়ার করে দে। তুই যদি মনে করিস আমি আরো বেশি মানুষকে শেয়ার করব, অবশ্যই করবি। এখানে কি হলো? তোর উদারতার পরিচয় হলো। তুই যত উদার হবি ভগবানের প্রতি, ভগবানকে তুই যত সন্তুষ্ট করবি, ভগবান তোকে সন্তুষ্ট করবে। তুই দেখেছিস এমন এমন মানুষ আছে যারা উদার, তারা এত টাকা কি করে পায়? তারা শুধু মানুষকে দান করতেই থাকে, দানের পর দান করতে থাকে। তাদের ভগবান তোরা মনে করিস যে যাদের পয়সা আছে তাদের কি ভগবান দিতেই থাকে? হ্যাঁ রে, ভগবান লক্ষ্মী ভগবান হোক আর বজরংবলী ভগবান হোক, যাদের ওপর একবার তাদের সুনজর পড়ে তাদের কিন্তু দিতেই থাকে। এটা কিন্তু তোরা পৃথিবী ঘুরে দেখেছিস। যার যত টাকা তার তত বেশি আরো ভগবান দেয়, আর তারা শুধু মন ভরে দান করতে পারে। তাই জন্য তোর দানের সীমাটা কিন্তু নেই। তুই হচ্ছিস কিপ্টে। কিছু দেওয়ার আগে মনে মনে কিন্তু একটু ভেবে নি সেটা কি দেবো কি দেবো না। তুই কিন্তু মন খুলে দিস না। কারণ কি, তুই এই ভিডিওটি যেমন শেয়ার করতেও কুড়েমি লাগছে তোর, তুই করতে পারছিস না। এখানেই ভগবান তোর প্রতি একটা ধৈর্য দেখে নিল। তুই সামান্য ভিডিওটা, যেটা দিতে তোর টাকা লাগছে না, কিছুই লাগছে না, কোনো কষ্টও হচ্ছে না, জাস্ট তুই শেয়ার করবি, সেটাই তুই করতে পারছিস না। তাহলে তুই আর তোকে সম্পত্তি দিয়ে কি করব? তুই তো লোকের কাছে সম্পত্তিটা তো আর বিলি করবি না, কাউকে তো দান করবি না, তুই তো নিজেই কিপ্টে। এই কারণেই ভগবান তোকে কোনো প্রকারের সাহায্য করে না, তোর উপরে কৃপাও করে না।
এই ভিডিওটা তুই জাস্ট শেয়ার কর, তখন দেখবি ভগবান তোর উদারতার পরিচয় পেয়ে তোকেই টাকার মালিক করবে। এবং শুনে রাখ, টাকার মালিক হওয়ার পর কিন্তু দান অবশ্যই করবি, কিপটে হয়ে যাস না। কিপটে মানুষরা কিন্তু সারাটা জীবন কিপটেমি করেই চলতে হয়, কারণ তাদের আর টাকা পয়সা ভগবান দৃষ্টি দেয় না, তাদের ওপর কুপ্রভাব ফেলে দেয়। তুই নিজেকে কুপ্রভাবিত করিস না, তুই সুপ্রভাব নিয়ে আয়, সেই সব প্রভাবশালী মানুষের মতো হয়ে যা যারা কিনা টাকা পয়সা পাওয়ার পরই দান ধ্যানে এত পরিমাণে লাগিয়ে দেয় যে তাদের আর অর্থের কোনো রকম কম থাকে না, তাদের অর্থের পর অর্থ তারা পেতেই থাকে। তো নিজেকে উদার বানা, ভিডিওটা শেয়ার কর 20 জনকে, দেখবি তোর জীবনে শুধু টাকা আর টাকা, এত অর্থ প্রাপ্তি হবে তুই নিজেই ভাবতে পারবি না। কোনো রকম তুই দান করতে পারবি, তুই মনে হলো 10,000 টাকা আমি ওখানে দিয়ে দিলাম, দিয়ে দিবি, কেন কি তোর দেখবি 10,000 টাকা দিবি, সেখানে তোর আরও 50,000 টাকা তোর ইনকামে যুক্ত হয়ে যাবে। তুই ইনকাম না করলেও ভগবান তোকে একটা ইনকামের, হঠাৎ করে দেখবি তোর ফোন এসছে, ইনকামের পথ তোকে ভগবান করে দিয়েছে।